প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজ আমি বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলছি, যে প্রশ্নগুলো আমাদের আগামী পরীক্ষার সাপেক্ষে হয়তো গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম প্রশ্নটি আমি অলরেডি সলভ করে রেখেছি। সলভ করে রাখার কারণ, এই ধরনের প্রশ্নের উত্তর আমরা এর আগেও করেছি আমাদের প্রিভিয়াস কিছু ভিডিওতে। তো প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা আমাদেরকে বলেছে, আচ্ছা, প্রশ্নগুলো মূলত থিওরি অফ ইকুয়েশনের। কি বলেছে? ইফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো অ্যান্ড বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো হ্যাভ এ কমন রুট। এই যে কমন রুট বলেছে, এই লাইনটাকে আমি আন্ডারলাইন করে রাখলাম। কমন রুট, দেন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই এ বি সি ইজ ইকুয়াল টু। তো এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে আমরা সাধারণত কী করি? সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করি। আমরা কোনো কিছু একটা এক্স এর ভ্যালু ভেবে নিই যে কী হতে পারে, আর যেটা পুট করলে দুটোকেই স্যাটিসফাই করবে। আমরা সাধারণত আলফা বিটা দিয়ে করতে অভ্যস্ত। তো এখানে আমি কি করেছি? ওয়ান ধরে করেছি। ওয়ান ধরে করতে কি সুবিধা হয়েছে? দু ক্ষেত্রেই আমরা পেয়েছি যে সমান কন্ডিশন। তো এর দ্বারা আমরা এটুকু প্রতীত হতে পারি যে দুটো ইকুয়েশনে ওয়ান রুট হতে পারে, কেন সেম কন্ডিশন আমাদেরকে দেখাচ্ছে। আর তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই ফর্মুলাটুকু শুধু অ্যাপ্লাই করেছি। সেই ফর্মুলাটুকু ব্যবহার করলেই আমরা উত্তর হিসাবে পেয়েছি 3। আশা করি এটা বুঝতে তোমাদের সুবিধা হয়েছে। তো আমি দেখিনি আরও যে কয়েকটি প্রশ্ন আমি নিয়েছি, সেই প্রশ্নগুলোকে কীভাবে সমাধান করব। তো এখানে প্রশ্নটা একবার পড়ে নেওয়া যাক। যে বলে দিচ্ছে যে লেট এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অ্যান্ড বি ইজ অ্যান negative odd integer, fx equal to 0 has two distinct prime numbers as roots and b plus c equal to 15, the least value of fx is। তাহলে লিস্ট ভ্যালুটা কি হতে পারে? তো আমাদের কয়েকটি জায়গায় আমি দুটো জায়গায় মার্ক করে রাখি অলরেডি। তো এর দ্বারা আমাদেরকে কি কি বলছে দেখো। b is an odd integer, এটা একটা মেন। তার বলছে টু ডিস্টিংক্ট প্রাইম নাম্বারস অ্যাজ রুটস, আবার দুটোই ডিস্টিংক্ট। তারপর আরও একটা কন্ডিশন কি দিয়েছে, বি প্লাস সি। এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করার পর যে এফএক্সটা পাবো, সেই এফএক্সের লিস্ট ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যেভাবে করতে অভ্যস্ত, আমরা ধরে নিচ্ছি দুটো রুট হচ্ছে আমাদের কাছে আলফা আর একটা হচ্ছে বিটা ধরে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা আমাদের কাছে কি হয়ে যাবে? মাইনাস বি। এবার আমাদেরকে দেখো গিভেন কি দেওয়া আছে, গিভেন বিটা কি দেওয়া আছে? নেগেটিভ, নেগেটিভ অড ইন্টিজার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? নেগেটিভ বিটা হচ্ছে নেগেটিভ অড, তার মানে মাইনাস বিটা আমাদের কাছে কি হয়ে যাবে? পজিটিভ ইন্টিজার হয়ে যাবে, পজিটিভ অড ইন্টিজার। আশা করি এটুকু বুঝতে আমাদের অসুবিধা নেই। এরপরে আমরা কি লিখতে পারি? আলফা বিটা সমান কি দেওয়া আছে? সি হয়ে যাবে। এটাকে আমি 2 নম্বর মার্ক করলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হবে যে দুটো আমাদের কাছে বলে দেওয়া আছে ডিস্টিংক্ট প্রাইম নাম্বারস। গিভেন স্টেটমেন্ট কি বলে দিছে? টু প্রাইম রুটস আর ডিস্টিংক্ট, দুটোই আমাদের কাছে ভিন্ন ধরনের সমাধান, রুট বা সলিউশন। তো এই দুটো ভিন্ন ধরনের প্রাইম বলে দিচ্ছে। আবার বলছে যে ওদের যে যোগফলটা সেটা হবে অড হওয়া উচিত। এই জিনিসটা কখন পসিবল? যে কোনো দুটোর মধ্যে একজনকে অড হতে হবে আর একজনকে ইভেন হতে হবে। তো আমরা অড ইন্টিজার সম্পর্ক, মানে অড প্রাইম কি কি আছে আমাদের কাছে? 2, 3, 5, 7 এরকম করে। ইভেন প্রাইম তো আমাদের কোথাও নেই। আমরা ইন্টিজার, পজিটিভ ইন্টিজারে যতদূর পড়াশোনা করেছি আমাদের কাছে ইভেন প্রাইম তো হয় না, সাধারণত হয় না। তো যেহেতু হয় না, তাহলে আমাদেরকে ভাবতে হবে কি, এই যে প্রাইমগুলো আমি যেগুলো লিখলাম, এই প্রাইমগুলোর মধ্যে কোনো একটা প্রাইম আমাদের রুট হিসাবে হওয়া উচিত, তবেই তাদের যোগফলটা অড হবে, অন্যথায় সম্ভব নয়। তো কীটা হতে পারে? আমি ধরে নিচ্ছি লেট, ধরে নিচ্ছি বা এটা আমাদের শিওর যে অবশ্যই 2 হবে, কেননা অন্যথায় আমাদের যোগফলটা এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু অড, এই জিনিসটাকে স্যাটিসফাই করবে না যদি না ধরি আলফা ইকুয়াল টু 2। আশা করি এইটুকু বোঝাতে পারলাম। নেক্সট, আমরা যদি আলফা ইকুয়াল টু 2 ধরে নিই, তাহলে ফ্রম ফার্স্ট
ফ্রম ফার্স্ট ইকুয়েশন আমি কি লিখতে পারি যে বিটা ইকুয়াল টু মাইনাস বি আর মাইনাস টু। আর কি দেওয়া আছে আমি দিকটা লিখি যে আলফা বিটা ইকুয়াল টু সি। এখানে যদি আমি আলফা ইকুয়াল টু 2 আর বিটা সমান কি পেলাম মাইনাস বি মাইনাস টু ইকুয়াল টু সি। তো সিটাকে আমি ধরে নিচ্ছি একটা ইকুয়েশন দিয়ে দিই নাম্বারিং করে দিয়ে যে এইটাকে আমি কন্ডিশন 3 করে দিলাম। তাহলে সি এখান থেকে আমি কি পেয়ে যাবো 15 মাইনাস বি, 15 মাইনাস বি। এখান থেকে কি পেয়ে যাব তাহলে মাইনাস 2b মাইনাস 4 15 মাইনাস বি। এখান থেকে কি পেতে পারি এখান থেকে একটু ক্যালকুলেট করলে যেটা পাচ্ছি মাইনাস 19। তাহলে আমরা বি পেয়ে গেলাম। তাহলে সি কে পেয়ে যাব সি ইকুয়াল টু জাস্ট 7 বি প্লাস সি যেহেতু সি পেয়ে যাব 15 মাইনাস বি, 15 মাইনাস বি। তাহলে এখান থেকে সি বার করতে বিটা কি পেলাম যেন সরি ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়েছে। তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি সি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 34। এরপরে আমরা কি পাবো এখান থেকে আমি জাস্ট উপরে লিখছি জায়গা কমের জন্য যে এখানটায় লিখে দিই। অতএব আলফা সমান কি বেরোবে আলফা সমান বেরোবে 2। আমরা যদি ক্যালকুলেট করি বিটা সমান পেয়ে যাবে 17। জাস্ট একটু ক্যালকুলেট করতে হবে। এরপরে তাহলে অতএব এফ এক্স সমান কি বেরোবে এফ এক্স সমান যেটা আসবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 34। আর এটাকেই আমাদেরকে স্কোয়ার ফর্মে লিখতে হবে। আমি স্কোয়ার ফর্মে যেভাবে লিখলে আসবে সেটাকে লিখছি 19/2 তার হোল স্কোয়ার প্লাস 34 মাইনাস অফ 19 ইন্টু 19/4। তো আলটিমেট আমাদেরকে শেষেরটাই হচ্ছে লিস্ট ভ্যালু 34 মাইনাস 19 স্কোয়ার বাই 4। তো এই জিনিসটাকে এটাই আমাদের উত্তর। এটাকেই লিখলে যেভাবে পাবো সেটা হচ্ছে কি -225/4, দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে আমরা অপশান দেখতে পাচ্ছি অপশান সি হচ্ছে আমাদের কাছে সঠিক। এরপরে দেখে নাও আরেকটি কোশ্চেন একটু আচ্ছা হয়ে যাচ্ছে। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 be alpha and beta and the roots x square capital plus bx plus c equal to 0 be alpha plus k and beta plus k then b square minus 4ac small by capital B square minus 4ac কোন অপশনটা আমাদের কাছে সঠিক হবে সেই বিষয়ে আমাদেরকে অ্যানসার করতে হবে। তো আমি সলিউশন হিসেবে লিখছি। আমাদেরকে প্রথম ইকুয়েশনে বলে দিচ্ছে যে রুটস হচ্ছে আলফা বিটা। তো প্রথম ইকুয়েশন ফ্রম ফার্স্ট ইকুয়েশন আমরা কি পাবো আলফা প্লাস বিটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। আর আলফা বিটা কি পাবো সি বাই এ। আর দ্বিতীয়টা কি আছে এ আলফা প্লাস কে প্লাস বিটা প্লাস কে সমান কি পেয়ে যাব আমরা মাইনাস ক্যাপিটাল বি বাই এ। এটাকে আমি ধরে নিচ্ছি নতুন একটা আলাদা নাম দিয়ে দিচ্ছি তাতে আমাদের সুবিধা হবে। এটা নাম দিয়ে দিলাম আলফা 1 প্লাস বিটা 1, দেখতেও ভালো লাগবে আর অঙ্কটি করতেও সুবিধা হবে। আর একটা কি আলফা প্লাস কে ইন্টু বিটা প্লাস কে পেয়ে যাব মাইনাস ক্যাপিটাল সি বাই প্লাস সি বাই এ। আর এটাকেও জাস্ট একটু লিখে নিই। হ্যাঁ এখান থেকে কি পেয়ে যাব আলফা 1 বিটা 1 সমান সি বাই এ। এবার আমাদের টার্গেট কি বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমি জাস্ট ওইটাকে একটু সাজিয়ে লিখছি। যেটা সাজিয়ে লিখলে আমাদের আসা উচিত আমি আলফা 1কে লেট না লিখে দেন
আলফা 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা 1 আমরা পেয়ে যাব আলফা মাইনাস বিটা। জাস্ট একটু ক্যালকুলেট করে দেখো, আলফা 1 হচ্ছে আমাদের কাছে এটা, আর বিটা 1 হচ্ছে এটা। তাহলে আলফা 1 আমরা ধরেছি এটা, আর বিটা 1 ধরেছি এটা। এই দুজনকার ডিফারেন্স আমরা অবশ্যই পেয়ে যাব আলফা মাইনাস বিটা। এতে সুবিধাটা কি হচ্ছে, আমরা যদি এরপরে এদের স্কোয়ার রুট করি, তাহলে আলফা 1 মাইনাস বিটা 1 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এরপর এখানে কি পেয়ে যাব, আলফা 1 প্লাস বিটা 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা 1 বিটা 1, আর এদিকেও ঠিক পেয়ে যাব আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এইবার জাস্ট আমাদের যেটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে ভ্যালু পুট করতে হবে। ভ্যালু পুট করলেই আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব বি বাই এ তার স্কোয়ার মাইনাস 4 সি বাই এ, আর এখানেও আমরা পেয়ে যাব বি বাই এ তার স্কোয়ার মাইনাস 4 সি বাই এ। তো এখানে আমরা জাস্ট ক্যালকুলেট করলে যেটা পেয়ে যাব বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই বি স্কোয়ার 4 এ সি ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার। জাস্ট আমাদেরকে যেটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটুকু লেখার ধরন। এইটুকু আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে প্রশ্নটা খুব সহজ হয়ে যাবে। তো আশা করি তোমাদের কাছে এই 3টি প্রশ্নের সমাধান খুব ভালো লাগলো।